আমি প্রায় 25 বছর ধরে হকারি করছি। 25 বছর। আমার পিছনে 7টা লোক আছে। আচ্ছা। মা আছে, বাবা আছে, 3টে মেয়ে আছে, একটা ছেলে আছে, 2জন আমরা আছি। এখন আমরা 20 দিন ধরে বসে আছি। বেচা কেনা করা যাচ্ছে না, কিছু করতে দিচ্ছে না। যদি রাস্তা মাল নিয়ে বাহার হলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, মাল জমা করে দিচ্ছে। আমি কত মাল। আপনার ফ্যামিলির আপনি একমাত্র আর্নিং মেম্বার? বাস। গভর্নমেন্ট থেকে যেটা বলছে যে রাস্তাটা যেহেতু গভর্নমেন্ট জায়গা, সেই জন্য ওটা ইল্লিগাল বসাটা। গভর্নমেন্ট জায়গায় মানে আমরা সাধারণ মানুষ চলাফেরা করতে পারবো, সেটা বলছে। সেটা নিয়ে তোমাদের কি বক্তব্য? আমার বলবার মনে আছে, যখন এই বিচার ছিল তখন আমাদের 20-25 বছর ধরে আমাদের কিছু কেন বলেনি? কিছু বলে কেন না? সরকার যে বলবে সেটা আমাকে মানতে হবে। সেটা তো দেখো মানতে হবে, কারণ ধরো তো রাস্তাটা তো সরকারি জায়গা, সরকারি জায়গায় ব্যবসা হয় না। এটাও আমাদেরকে তো যখন রাস্তা ছাড়তে বলেছেন পিছনে চলে যাও, যখন পিছে স্পেস আছে স্পেসে চলে এসেছি। রাস্তাঘাটে অনেক জ্যাম হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক কিছু দুর্ঘটনা ঘটে যায়। তাহলে তো এর মধ্যে সরকার বদলাম হয়ে যাবে। রাস্তাঘাটকে সরকার দেখছে না, তাহলে সরকারের যেটা বক্তব্য সেটা তো তোমরা সাপোর্টে আছো। হ্যাঁ, সাপোর্টে আছো। বাহ। তোমরা জানো যে হকার উচ্ছেদের একটা ক্যাম্পেইন চলছে। ইল্লিগালি যারা রাস্তার উপরে হকারি করছে সরকারি জায়গা দখল করে, টিভিতে তোমরা খবরে দেখেছো এসপ্ল্যানেড, আর এখন আমি এসেছি এসপ্ল্যানেডেই। আর আজকে দিয়ে আমি টোটাল 16 টাইমস আমি এসপ্ল্যানেডে এলাম। ওয়েল, আজকে তোমাদেরকে দেখাবো হকারকে সত্যি উচ্ছেদ হয়েছে, হকারদের কি দোকানপত্র জিনিসপত্র সব কি তুলে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রশাসন কি করেছে, নিউ মার্কেটের অবস্থা এখন কেমন, কি এসপ্ল্যানেডে কি লোকে শপিং করতে এখন আসতে পারবে, সেই সব ব্যাপারেই কিন্তু এই ভিডিওটা আজকে হবে। আমি আজকে কিন্তু একদম নিউ মার্কেটের মধ্যে যাব, কি পরিস্থিতি আছে নিউ মার্কেটের অবস্থা তোমাদেরকে দেখাবো। তার সাথে হকারদের সাথে কিন্তু আমি নিজে ডাইরেক্ট কমিউনিকেট করবো, তাদের কি বক্তব্য আছে সেই সব কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এন্ড বিফোর স্টার্টিং দ্য ভিডিও হাই ফাইভ হয়ে যাক। চলো লেটস ডু দিস। 1 2 3 হাই ফাইভ। আমি দুর্বা এন্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। বৃষ্টি হলে তো সব ভিজে যাবে, তো কি করবে? প্লাস্টিকটা তুলে দিতে হয়েছে। হ্যাঁ, সেটাই বলছি। অসুবিধা হচ্ছে না তোমাদের? অসুবিধা হচ্ছে না? এইবার দেখো, প্লাস্টিক কিন্তু কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই প্লাস্টিক এখন আর নেই। এটা হলো গ্র্যান্ডের তলাটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম লাগছে। চারিপাশটা পুরো অন্যরকম হয়ে গেছে। এইদিকে সব দোকানগুলো অনেক সাইডে হয়ে গেছে, অনেকটা। নিউ মার্কেট যেরকম আগে লাগতো, ব্যাপারটা ঠিক লাগছে না। বাট হ্যাঁ, অনেকটা জায়গা হয়েছে, স্পেস হয়েছে, আমরা আরামসে যাতায়াত করতে পারছি। এরকম আমার একটা প্যান্ট আছে, দুখানা আছে এরকম কমফোর্টেবল পরে, 200 টাকা করে মাত্র। তোমরা ওই দিকটাই ছিলে? তোমাদের অসুবিধা হচ্ছে না? রোডের সামনে ছিল তো, সেজন্য বলেছে এটা পার্মানেন্ট হয়ে গেছে। আচ্ছা, ওভার সাইজ কি না? এটা আমার হবে? ওয়াও, এগুলো সব 250 করে। ওয়াও, সব কটা কালেকশন সুন্দর, মাত্র 250 করে। এতগুলো কালেকশন দেখো দাদার এখানে। জাস্ট ঢুকেই হফম্যান থেকে অপোজিটে, হফম্যানের অপোজিটে একদম, ওই যে হফম্যান। হ্যাঁ, দেখি হোয়াইটের মধ্যে। বাহ, কালার অপশন, সাইজ অপশনও অনেক আছে, তাই তো? এত সুন্দর দেখো। নিউ মার্কেটে যেগুলো পাবে অন্য জায়গায় কিন্তু পাবে না। এটা ক্রপের মধ্যে, এটা ভাল লাগছে না? ক্রপ গুলো কি একদম না কম হবে না? বাহ, এটাও সুন্দর লাগছে ক্রপের মধ্যে, কি সুন্দর। ঠিক আসছে তো? এই দেখো ক্রপের মধ্যে, দুটোই পছন্দ হয়ে গেছে। হাতের এই দুটো আমি ক্রপ টপ নিয়েছি, আর টোটাল আমার লেগেছে 400। 300 করে বলছে ব্যাগগুলো। খারাপ না, ভালো। এটা এখানে লাগানো যায় না, এটা শ্রীরা মার্কেটের মাল আছে, নিজের ব্র্যান্ডিং লেগে আনা। একরকম দুরকম না, 16 রকম কিন্তু এই ব্যাগগুলো আছে। ফ্রিপো মার্কেটটা দেখছো, এর ঠিক অপোজিটে ফ্রিপো মার্কেটের। বাহ, এটাও দাও কি সুন্দর। সব দেখছো এই রাস্তাগুলো এত সুন্দর ফাঁকা, লোকে ভালো করে হাঁটতে পারছে, বিকজ দোকানগুলো সব ফুটে তুলে দিয়েছে। একদিকে সুবিধা হয়েছে, সবার জন্যই সুবিধা হয়েছে। এটা দেখানোর জন্যই তোমাদেরকে এসছে এখন প্রেজেন্ট কি কন্ডিশন আছে নিউ মার্কেটে। 100 টাকায় ইউনিসেক্স, তাই তো? সাইজ অপশন কি আছে? এক্সেল আছে। বাবা, H&M এর ওরে বাপরে, সব দেখো H&M। ওরে বাপরে, ব্র্যান্ডেড জিনিস 100 টাকায় দিচ্ছ দাদা? মাই গড। এগুলো কত দাদা? এগুলো কোয়ার্ড গুলো 500। চিকনকারির কাজ আছে এই টপ গুলো, সাইজটা খুব সুন্দর, মানে আমার হয়ে যাবে। এই টপ গুলো কত দাদা? 250। হাই, আমি বিগ ফ্যান। ও হাই হাই হাই। তোর নাম কি? এনাক্ষী। টেডির দোকানটা অনেকটা ছোট হয়ে গেছে। টেডির দোকান অনেক বড় ছিল, টেডির দোকানটা অনেক ছোট হয়ে গেছে। প্লাস্টিক আছে এখানে, বৃষ্টি আসলে বলছে ঢেকে দেবে।
দেখো টুপির দোকানে কত ছোট হয়ে গেছে। এই জায়গাটা পুরো মানে এনগেজ থাকতো, দোকান ফোকান থাকতো, সব ওইদিকে সরে গেছে। এই কর্সেটটা কত? 250। যা যা আছে সব 250? যা যা আছে সবই 250। এই দিকটাতে দেখো, মানে আমি যেটা দেখছি রাস্তার মধ্যে আর কিচ্ছু নেই, পিচের রাস্তায় কোনোভাবে বসা অ্যালাউড না, সব সেজন্য ফুটের দিকে সরে গেছে। তো হফম্যান থেকে আমি শ্রীরাম মার্কেটের অবধি তোমাদেরকে দেখালাম। এই জায়গাটায় পার্কিং করেছে দেখো, এই জায়গাটা পুরো জুড়ে পার্কিং আছে, দেখো পুরো এরিয়া জুড়ে পার্কিং। তাও একটা খাওয়ার স্টল এখনো আছে রাস্তাতেই। এখানে আমার কর্নের দোকানটা ছিল, এই যে ট্রেন্ডস এর অপোজিটে বলতাম, সেই কর্নের দোকান তো আমি দেখতে পাচ্ছি না, কর্নের দোকানটা মিসিং। যা, আমার মন খারাপ হয়ে গেল। জায়গাটায় কোনো ক্যাচাল হচ্ছে, প্রচুর লোক জমায়েত হয়েছে দেখো। হ্যাঁ, প্রচুর লোক জমায়েত হয়েছে। তিন মাথার মোড়টা দেখছো, ওই দিক থেকে হফম্যানের এদিকে আসলাম, তারপর ওইটা একটা আর এইটা একটা। এই জায়গাগুলোতে দেখো রাস্তার মধ্যে কিচ্ছু নেই, এই জায়গাগুলোতে সব রাস্তা অকুপাইড করে কিন্তু দোকান ছিল, একটাও নেই। সেই জন্য আমাদের চলতে একটু নিশ্চয়ই সুবিধা হচ্ছে। এই দোকানগুলো অনেকটা পিছিয়ে গেছে, ফুচকার দোকান পিছিয়ে গেছে, সব পিছিয়ে গেছে। গাড়ি ফাড়ি এখন আরামসে যাতায়াত হচ্ছে। আর আজকে ভিড় একটু আছে, কারণ আমি ভেবেছিলাম আরো কম ভিড় হবে, কালকে রথ না, কালকে রথ। আর যেটুকুনি আমি দেখে আর কথা বলে বুঝছি, ব্যাপারটা হলো যে দোকান যেহেতু ছোট হয়ে গেছে, ওদের সব মাল এক্সিকিউট করতে পারছে না, শো করতে পারছে না। এবার সব মাল শো না হলে ডেফিনেটলি বিজনেসের উপর একটা এফেক্ট পড়ে, এটা কিন্তু শিওরলি। আমরা যখন দেখি একটা দোকানে অনেক প্রচুর জিনিস আছে, তখন আমরা সেই দোকানটা বেশি করে যাই, বা আমাদেরও সুযোগ থাকে ভ্যারাইটি অফ জিনিস দেখার মতন। এখানে ওরাও না দেখাতে পারছে, আমরাও না দেখতে পাচ্ছি, এটা একটা প্রবলেম হচ্ছে। একটা দোকানের এখানে প্লাস্টিক নেই, সব কতটা পিছিয়ে গেছে। এই জায়গাগুলোতে ছিল দেখো, সব দোকান ছোট হয়ে গেছে। আমি তোমাদেরকে রিসেন্ট নিউ মার্কেটের ওভারভিউটা দিচ্ছি, যাতে তোমরা দেখতে পারো কি এখন অবস্থা, বা এখন আসলে কি ওয়ার্থ ইট নাকি এখন আসাটা। রাস্তার উপরে কিন্তু এখনো ভেন্ডাররা আছে। তোমাদের রাস্তায় বসা বারণ না? রাস্তায় বসা বারণ আছে তো? পুলিশ আসলে কি চলে যাবে? এখন মানছে না, আমরা পুরো প্রুফ নিয়ে ঘুরছি। আচ্ছা দেখুন, আচ্ছা আচ্ছা। এইটা কোথা থেকে তোমরা, মানে এটা আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে? হ্যাঁ। আচ্ছা, তোমাদের এটা রেজিস্ট্রেশন, হকার রেজিস্ট্রেশন যে অ্যাপ্লিকেশন, সেটাই দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 আমরা কি জিনিস বিক্রি করতুলে হ্যাঁ। ওর ফটো আছে এখানে। আর দেখুন, আমি খেলনা বিক্রি করতুলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মাল লাগাতে মানে দিচ্ছে তোমার না। হকারের রেজিস্ট্রেশন আছে? হ্যাঁ, আমরা হকার আছি আজ মানে সেটা থেকে। যখন রাস্তায় বসছে তখন থেকেই ছিল? হ্যাঁ, ও তখন রাস্তায় বসানি, কোনো প্রবলেম হয়নি? কোনো প্রবলেম হয় না। আমি প্রায় 25 বছর দিয়ে সেটা হকারি তুমি করছি। প্রশাসনকে জানিয়েছো? মানে এই যে আমার কাছে যে প্রুফটা আছে আপনার কাছে, সেটা জানিয়েছেন আপনি? অ্যাকসেপ্ট করছে না, অ্যাকসেপ্ট করছে না, শুনছেন আর কি। আচ্ছা। বুঝছেন? হুম, আমি দেখুন। প্রায় 25 বছর ধরে হকারি 25 করছি। বছর? 25 বছর। আমার পিছনে 7টা লোক আছে, আচ্ছা। মা আছে, বাবা আছে, 3টে মেয়ে আছে, একটা ছেলে আছে, হুম 2জন আমরা আছি। হুম হুম। এখন আমরা 20 দিন ধরে বসে আছি, আচ্ছা, বেচা কেনা করা যাচ্ছে কিছু না? করতে দিচ্ছে না। যদি রাস্তা মাল নিয়ে বাহার হলে হ্যাঁ। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, মাল জমা করে দিচ্ছে। আমি কত মাল, আপনার ফ্যামিলির আপনি একমাত্র আর্নিং মেম্বার? ব্যাস। আর আমার পিছনে আরো লোক আছে, আচ্ছা। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার মা আছে, ওরা আমার ওরা বাবা। কি ওরা কি ইনকাম করে? ওরা কি ইনকাম করবে? পড়াশোনা করছে কি? ছেলে আর মেয়ে পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা। যবে থেকে এই ব্যবসা বন্ধ হলো, ছেলে মেয়েকে বলে দিলাম, বাবা আরো আমি তোমাকে পড়াতে পারবো না, আচ্ছা। যে কিছু করে তুমি কোথায় যেয়ে কোনো কাজকর্ম করো। ছেলেকে বললাম, মেয়েকে বলতে পারবো না তো। হ্যাঁ, সেটাই তো অবশ্যই। যে করো তো মেয়ের মুখে ভাত আমাকে দিতেই হবে। দিতেই হবে। আপনার নাম কি? আমার নাম এমবি মাসুদ। আচ্ছা আচ্ছা। উনি 25 বছর ধরে এখানে আছেন, সার্টিফিকেট দেখালো আমাকে, রেজিস্ট্রেশন যে অ্যাপ্লিকেশন ওনার, হ্যাঁ। সেটা দেখালো। তো তুমি কতদিন ধরে বিজনেস তোমার বন্ধ এখন? এখন আমার হয় কমসে বন্ধ 10-12 দিন তো হয়েই গেল এটা করছে। হ্যাঁ, 10-12 দিন ধরে তার কোনো আগে income থেকে নেই? পুলিশ তুলে দিচ্ছে। আচ্ছা, মানে ইনকাম কতদিন ধরে হচ্ছে না তাও? 20 দিন। 20 দিন ইনকাম নেই কোনো? কেন, এক পয়সা কমাই নেই। আর তোমাদের ডেইলি মানে যখন বসতে কিরকম ইনকাম হতো? আমরা ডেলি 200-300 টাকা কাজ করতে হলে। আচ্ছা,
এটা একটা প্রবলেম, তাই তো? আইটে লিয়ে আমার চলে যেত আচ্ছা আচ্ছা হ্যাঁ দিদি ভাই, ওইটা নিয়ে আমার চলে যেত 200-300 টাকা রোজগার করে আমার খাবার আমার ঘরের খরচা হয়ে যেত। কাগজটা হারিয়ে গেছে তাই জন্য সাইবার থেকে বের করেছি। কিন্তু গভর্নমেন্ট থেকে যেটা বলছে যে রাস্তাটা যেহেতু গভর্নমেন্ট জায়গা, সেই জন্য ওটা ইল্লিগাল বসাটা। গভর্নমেন্ট বসাটা। জায়গায় মানে মানে আমরা সাধারণ মানুষ চলাফেরা করতে পারবো, সেটা বলছে। সেটা নিয়ে তোমাদের কি বক্তব্য? আমার বলবার মানে আছে, যখন এই বিচার ছিল তখন আমাদের 20-25 বছর ধরে তখন আমাদের কিছু কেন বলেনি? কিছু বলে কেন না? এই যে ওনারাও আছে, তাই তো। আর এখন যখন আমাদের সংসার বেড়ে গেছে আর আমার 63 বছর বয়স, একটা জিনিস তোমরা অলরেডি করে এসছো, যেটা হঠাৎ করে স্টপ করে দিয়ে, তোমাদেরকে কিছু বলেছে তোমাদের এটার একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দেওয়া হবে যেখানে তোমরা ব্যবসা করতে পারবে? দিদি বলছে বল আমি তোমাদের কিছু করে দিব, কিছু করে দেওয়ার মধ্যে যদি দিদি আমাদের জঙ্গলে দিয়ে দিলে তাহলে সেটা তো হবে জঙ্গলে না। তো ব্যবসা হবে না। হ্যাঁ, কিছু হকার তো পেছনে সরিয়ে নিয়েছে দেখলাম। কিছু হোক না পিছু তা সরিয়ে তোমরা নিয়েছে। পেছনে কেন সরিয়ে, মানে তোমার জায়গা দোকান পাচ্ছি না তো, জায়গা আমার দিচ্ছে জায়গা না? ছিল ওখানে, ওই যে গেঞ্জিটা ও, বিক্রি আচ্ছা, করছে আচ্ছা। ওখানে লোক হচ্ছে না। আমাকে বসতে দিচ্ছে না। বসতে দিচ্ছে না না, ওখানকার লোকেরাই। আর তুমি বলছে তো এটা 25 আমার বছর বাপ ধরে দাদা আছো। করে রেখেছে, আমি এখানে বসতে দিব না। মানে এখানে হকার যারা আছে, হকারদের মধ্যেই কিন্তু একটা প্রবলেম, সমস্যা হচ্ছে তোমাদের, তাই প্রচুর না? প্রচুর করে 10,000 মানুষ বেকার হয়ে গেছে। 200 10,000 জন মানুষ, 10,000 মানুষের পিছনে কত লোক আছে খাওয়ার, সেটা চেষ্টা তো করো। অবশ্যই এটা তো একটা এন বাড়িতে চুলো জ্বলছে না, বুঝেছেন তোমরা দিদি কি ভাই? চাইছো, মানে এখন তোমরা কি চাইছো? আমরা চাইছি আমরা যেরকম বস তোলে ওরকম আমাদের দিদি ভাই ছোট করে একটু আমাদের বসিয়ে দেয়, ওর মধ্যে আমাদের একটু উপকার হয়ে যাবে। আমরা গরিব মানুষ, এই জায়গার মধ্যে যদি কিছু হয়, তাই তো? এই জায়গার মধ্যে যদি কিছু হয়ে যায় আমরা উপকার করে আমরা খেতে পারি, ঘর সংসার চলতে পারি। আমাদের ছোট ছোট মেয়ে বাচ্চা আছে, ওদের পড়ালেখা করতে পারি। যদি পড়ালেখা না আর করালে তোমরা ওর যে ভেবে এখানে যে বসতে কোনো ট্যাক্স ফ্যাক্স কিছু দিতে হতো? না, কোনো টেস্ট ফেস আমাদের দেওয়া হতো না, হকার ইউনিয়ন বলো কিছু আর আমাদের কোনোদিন কিছু চাহতো না। দিতে হয়নি। আচ্ছা, আর এখানে হকার ইউনিয়ন ফকর ইউনিয়ন কিছু নেই। আমরা পুলিশকে কোনোদিন কোনো 5 পয়সা দিই না। তোমাদের একটা মানে আলাদা ব্যবস্থা করে দিলে তাহলে ভালো হয়, তাই তো? আলাদা ব্যবসা একটা জায়গার মধ্যে সুন্দর এটাও করে খারাপ যদি- লাগছে শুনে, সবার এখন বন্ধ হয়ে গেছে ব্যবসা। এতদিন ধরে ওনারা ব্যবসা করতেন। তাছাড়া এটাও সত্যি যে এই সরকারি জায়গায় ব্যবসা করা যায় না, কিন্তু ওনার যেটা বক্তব্য যে এতদিন কেন কিছু বলেনি, হঠাৎ করে বলেছে। তোমাদের 1 মাস টাইম দিয়েছে তো বোধহয়? 1 মাস টাইম দিয়েছে। 1 মাসে তোমরা কিছু ভেবেছো? আমরা কি ভাববো, সব আমরা দিদির উপরে ছেড়ে দিয়েছি। দিদি আমাদের যে করতে পারে, গলায় দড়ি দিয়ে দেয় না তো খাবার ঠেকানো করে দেয়। এগুলো একটা জেনুইন প্রবলেম, খারাপ লাগে। মানে হিউম্যানিটির দিক থেকে, হিউম্যানিটেরিয়ান ব্যাকগ্রাউন্ডের দিক থেকে দেখতে গেলে এই জিনিসটা কোথাও খারাপ লাগছে আমারও, কারণ উনি একজন বয়স্ক মানুষ। ওদের কোনো প্রবলেম হচ্ছে যে সরে যেতে হলো? হচ্ছে না। কি কি প্রবলেম হচ্ছে একটু বলো। হ্যাঁ, আর মানে তোমাদের যতটা শো করে রাখতে পারতে ততটা করতে পারছো না, ডিসপ্লে করতে পারছো না ততটা। এই জন্য কি বিজনেস কিছু কমে গেছে? বিজনেস লাস্ট 10-15 দিন ধরে কি বিজনেস কম হচ্ছে? कम हो गया কম হচ্ছে। पब्लिक भी नहीं कस्टमर তোমরা কি চাও, মানে কি চাও, এটার যে ব্যবস্থা কি চাও? व्यवस्था पहले जैसा था वैसा हो এবার এটাও তো ঠিক যে সরকারি রাস্তায় মানে করা যায় না ব্যবসা, সরকারের যেহেতু জায়গা, সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ চলবে, সেটাও তো ঠিক না। তুমি কত বছর ধরে করছো? 20 हो गया 20 বছর হয়ে গেল। তোমার এইসব জায়গায় দোকান ছিল, চশমা, হেয়ার ব্যান্ড ইত্যাদি, একটাও নেই। আর ওইদিকেও সব অনেক সরে গেছে। রাস্তাটা দেখো কত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা ফাঁকা হয়ে গেছে। হকারদেরকে দেখেছো, সব জায়গা থেকে তুলে দিয়েছে, তুলে দিয়ে একদম সাইডে একদম কোন ঠাসা করে দিয়েছে। মানে তুমি একদম এখন প্ল্যানেটে এসে, নিউ মার্কেট এসে একদম দৌড়াতে পারবে চাইলে, পুরো দৌড় মানে রেস দিতে পারবে একদম। জায়গায় মনে আছে সেই ক্রপ টপের দোকান ছিল, আমি অনেকবারই এর আগে অনেকবারই কিন্তু নিয়েছি এখান থেকে 3-4 বার। সব কিন্তু পিছিয়ে গেছে দোকানগুলো, দেখো। এমনি কোনো অসুবিধা হচ্ছে না, বিজনেসে কোনো প্রবলেম হচ্ছে না, নেই। আগে যেরকম আসছে সেরকম আসছে, একটু কম আসছে, একটু কম হচ্ছে, তাই তো? মানে যে জায়গা মানে 20 পিস বিক্রি হয় এখন 5 পিস বিক্রি হচ্ছে। ওগুলো তো অনেকটাই কমে গেছে। হ্যাঁ, এমনি করে চলছে। এখন কাস্টমারকে জানতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু জেনে গেলে পিছনে দোকান হয়েছে তাহলে কাস্টমাররা আস্তে আস্তে করে ঢুকবে, নেবে। একটা জিনিস ছিল যে ধরো আমরা রাস্তা দিয়ে যখন হাঁটছি, হট করে দেখলাম যে দোকানের এই পাশে সব সাজানো, হ্যাঁ। সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। এখন নিচে যেহেতু করে দিয়েছো, উপর থেকে অর্ডার আছে, এখন ডিসপ্লে করবেন না, Display করা পিছনে যাবে। এনে মাল এটা লাগানো এখন শুধু এখনকার জন্য না পরে? না তুমি না, করতে এটা পারবে? ভেবে নাও কি পার্মানেন্ট হতে পারে, ডিসপ্লে Permanent। চলবে না। তোমাদের কোনো দাবি আছে? না, কোনো দাবি নেই আমাদের। তোমাদের কি পার্মানেন্ট কোনো স্টল করে দিলে ভালো হয়? সেটা তো গভর্নমেন্টের আন্ডার আছে, উনি কি সিদ্ধান্ত নেবে না নেবে সেটা তো বলতে পারছি না। আমার বললে কি সরকার তো মানবে না, সরকার যে বলবে সেটা আমাকে মানতে হবে।
সেটা তো দেখো মানতে হবে, কারণ ধরো তো রাস্তাটা তো সরকারি জায়গা, হ্যাঁ, সরকারি জায়গায় ব্যবসা হয় না, এটাও তো ঠিক। আমাদেরকে তো যখন রাস্তা ছাড়তে বলেছেন হ্যাঁ। পিছনে চলে যাও, যখন পিছে স্পেস আছে স্পেসে চলে এসেছি। এখন রাস্তাঘাটে অনেক রাস্তাটা ছেড়ে দিয়েছে। জাম হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক কিছু দুর্ঘটনা ঘটে যায়। তাহলে তো এর মধ্যে সরকার বদলাম হয়ে যাবে, রাস্তাঘাটকে সরকার দেখছে না। তাহলে সরকারের যেটা বক্তব্য সেটা তো তোমরা সাপোর্টে Final, আছো, হ্যাঁ। সাপোর্টে আছো। এবার তোমরা বলো যে নিউ মার্কেটটা যে চেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে তোমরা অ্যাকসেপ্ট করছো? মানে আমাদের যে নিউ মার্কেট আগে দেখেছি যেরকম রাস্তার ওপরে সব হকারদের স্টল থাকতো, আমাদের যেরকমভাবে আমরা শপিং করতে অভ্যস্ত ছিলাম সেটা কিন্তু এখন আর নেই। তো সেটা তোমরা ফরে না এগেনস্টে, আবার অ্যাট দ্য সেম টাইম রাস্তার উপরে তো ব্যবসা করা যায় না, এটা ইলিগাল। রাস্তার পাবলিক প্রপার্টির উপরে কখনো বিজনেস করা যায় না। তো সেই দিকটা আমাদের মাথায় রাখতে হবে। তো তোমরা কোন দিকটা সাপোর্ট করছো? হকারের দিক নিচ্ছ না আমাদের গভর্নমেন্টের দিকে সাপোর্ট করছো? সেইটা তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস জানাও, আমি নিজেও জানতে আগ্রহী। আমি দুদিকেরই মানে হিউম্যানিটেরিয়ান ব্যাকগ্রাউন্ডে যদি বলতে হয়, হকারদের সত্যি তো কোথায় এতদিন পরে যাবে। আমার যেরকম কথা হচ্ছিল একজনের সাথে, উনি একজন বয়স্ক মানুষ, প্রায় 25 বছর ধরে বললো ব্যবসা করি। তো এবার আর একটাও জিনিস যে আমাদের এত ভিড়ের মধ্যে যে যাওয়ার জায়গা থাকতো না, যারা এমনি ধরো আসছে শপিং করা ছাড়া, তাদের খুব যাতায়াত করতে প্রবলেম হতো, রাস্তাটা যেহেতু অকুপাইড ছিল হকারদের জন্য। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে ডেফিনেটলি জানাও ভিডিওতে। তো যাই হোক, ভিডিওটা এইটুকুনি ছিল। আর তোমাদের যদি ভালো লাগে জানো তোমরা কি করতে হবে, লং ভিডিও ফরম্যাট যদি সাপোর্ট করো তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যেমন বললাম কমেন্ট করো তোমাদের ভ্যালুয়েবল মতামতগুলো জানিও। আর এটা হলো আমার ইনস্টা আইডি durbadev14, ওখানে যাও ফলো করে দিও। আর ওখানে আমার লাইফের ব্যাপারে সব আপডেটস দিতে থাকি, স্টোরি পোস্ট করি রেগুলার, প্লিজ ফলো করে দিও।